গতকালের সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার সুপার এইটের খেলাটা মোটেই কিন্তু আপসেট নয়। আমি একদিন আগেই একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম এই ওয়ার্ল্ড কাপের দুটো সব থেকে ব্যালেন্স টিম হলো সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া। কাজেই এই খেলায় হার জিত তো থাকবেই। ইন্ডিয়া হেরেছে, খুব অস্বাভাবিক নয়, তবে যত রানে হেরেছে সেটা কিন্তু একটা ডিজাস্টার। ইন্ডিয়ার রান রেট খুব খারাপ হয়ে গেছে। এখন সাউথ আফ্রিকা যদি জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে হারায়, আর ইন্ডিয়া যদি এই দুটো টিমকেও হারাতে পারে, তাহলে ফর শিওর সেমিফাইনালে চলে যাচ্ছে। কিন্তু সাউথ আফ্রিকা যদি এর যে কোনো একটা টিমের সঙ্গে হারে, আর ইন্ডিয়া যদি আর দুটো খেলা জেতেও, তাহলেও কিন্তু রান রেটে একটা সমস্যা হতেই পারে। রিসেন্টলি ইন্ডিয়ার ম্যাচগুলো দেখবেন, মোটামুটি একজন প্লেয়ার খুব ভালো খেলে সেই ম্যাচগুলো বার করে দিয়েছে, আর অন্যান্য প্লেয়াররা কিন্তু মোস্টলি ফ্লপ। হয়তো সঙ্গে পার্টনারশিপ দিয়েছে কোনো প্লেয়ার কোনো ম্যাচে, কিন্তু খুব স্টেডি খেলেনি কেউই। অভিষেক শর্মা তো পর ফ্লপ। আমার মনে হয় অভিষেক শর্মাকে কিছুদিনের জন্য রেস্ট দেওয়া দরকার। তবে আমি তো এক্সপার্ট নই, ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কে অনেক এক্সপার্ট আছেন, ওনারাই বুঝবেন কি করা উচিত, কোনটা করা ভালো। তবে গতকাল শ্রীলঙ্কাকেও ইংল্যান্ড অস্বাভাবিকভাবে হারিয়ে দিয়েছে। এটা আমার ক্যালকুলেশনে ছিলই না, ভাবতেই পারিনি ইংল্যান্ড শ্রীলঙ্কাকে এইভাবে হারিয়ে দেবে। আর অ্যাডভান্টেজ পেয়ে গেল পাকিস্তান নিউজিল্যান্ডের খেলাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য বৃষ্টির কারণে। তবে আমার একটা কথা বলার আছে, আইসিসির কিন্তু এটা ভাবা উচিত ছিল, এই সময় শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টি হয়, রিটার্ন মনসুন, কিন্তু এই খেলাটাই যদি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে ভাগাভাগি করে খেলা হতো, তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক কম থাকতো। গালাগালি দেবেন না বাংলাদেশকে বলার জন্য, এটা জাস্ট টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলেছি। যেমন আগেই বলেছিলাম, বিসিসিআই এর বাংলাদেশকে ব্যান করা উচিত ছিল অনেক আগে থেকেই, আইপিএল থেকে। যেই দেশ ক্রমাগত আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, সেই দেশের প্লেয়ারকে কেন আমরা খেলতে দেব? এনিওয়ে, হোপ ফর দ্য বেস্ট। ইন্ডিয়ার ট্যালেন্ট আছে, ইন্ডিয়া ভালো খেলতে পারে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে খেলার জন্যে ইকুয়েশন যেটা পাকিস্তান আর বাংলাদেশকে প্রায়ই করতে হয়, তার মধ্যেও ইন্ডিয়াকে পড়ে যেতে হলো। আমি আগের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব, দেখে নেবেন। সেখানে আমি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে সম্বন্ধেও বলেছিলাম। আবারও বলছি, আমি এক্সপার্ট নই, আমি যা বললাম তার সম্পূর্ণটাই ভুল হতে পারে। আমি বাংলাদেশের টিয়া পাখিও নই যে ভবিষ্যৎবাণী করে দেব। আমি জাস্ট আমার একটা র্যাশনাল ইনসাইট দিয়ে দিলাম। ঠিক হবে কি ঠিক হবে না সেটা কিন্তু বলতে পারছি না। গতকালই ইন্ডিয়া এ টিম উইমেন্স, তারা বাংলাদেশ এ টিম উইমেন্সকে তুলোধনা করেছে। সেই নিয়ে বাংলাদেশ যতটা না দুঃখ পেয়েছে, তার থেকে বেশি আনন্দ করছে ইন্ডিয়া হেরে গেছে বলে সাউথ আফ্রিকার কাছে। সত্যি একটা ওয়ান্ডারফুল দেশ।